নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে কিন্তু বিশাল বড় একটি আপডেট উঠে এলো। অর্থাৎ আপনাদের জন্য রয়েছে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে বিরাট বড় একটি খুশির খবর। অর্থাৎ আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু আবারও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ আবারও কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চলেছেন। অর্থাৎ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আবার আপনারা কবে টাকা পেতে চলেছেন সেটি কিন্তু আপনাদের আমি এই ভিডিওতে জানাতে চলেছি। তাছাড়া বন্ধুরা, আপনাদের মধ্যে যারা দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন আবেদন করেছিলেন, ওনাদের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে। এমনকি আপনাদের স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসেও কিন্তু পরিবর্তন চলে এসেছে। তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্টসে জানতে চেয়েছেন যে যেহেতু আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে, তাহলে কি আপনারা রবি শস্য ফসলের টাকাটি পেতে চলেছেন? তাছাড়া বন্ধুরা, আপনারা যারা কিন্তু টাকা পেয়ে গেছেন, আপনারা যখন স্ট্যাটাসটি চেক করছেন, সেটার সঙ্গে কিন্তু আপনারা নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, সমস্ত তথ্যই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন নিত্য নতুন ভিডিওর জন্য। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসটি আপডেট করার জন্য গুগলে বা ক্রোম ব্রাউজারে গিয়ে কৃষক বন্ধু এই লেখাটি লেখার পরে যদি আপনি সার্চ বাটনে ক্লিক করেন, তাহলে কৃষক বন্ধু বলে এই লেখাটি আসবে। তো এই লেখাটি আসার সাথে সাথে আপনাকে কিন্তু দেখবেন বন্ধুরা, কৃষক বন্ধু নিচে দেখুন লেখা আছে কৃষকবন্ধু.net। ওখানে ক্লিক করলেই দেখবেন আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আমার ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকেও আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারেন। বন্ধুরা, ওখানে এসেই একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন, দেখতে পাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য। ওখানে ক্লিক করলেই দেখবেন আর একটি নতুন পেজে নিয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, ওপরে লেখা আছে কৃষক বন্ধু বলে। তো নিচের দিকে একটু দেখুন যে সিলেক্ট অপশন বলে একটি ঘর আছে। তো সিলেক্ট অপশনের ঘরে দেখবেন ওখানে ক্লিক করলে বিভিন্ন রকমের অপশন দেখাবে। ওখান থেকে আপনি আপনার নিজের বাছাই করা একটি অপশন ক্লিক করে নেবেন। আমি এখানে আধার কার্ড অপশনটি চুজ করছি। ওখানে লেখার পরে দেখবেন আধারের আইডির জায়গায় ওখানে নম্বরটি বসাতে হবে। তো বন্ধুরা, ওখানে প্রথমে নম্বরটি বসিয়ে দিলাম। বসানোর পরে আই এম নট এ রোবট এই ঘরটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করলে অনেক সময় দেখবেন ছবি মেলাতে আসে, অনেক সময় আসে না। তো আমার এখানে কোনো ছবি মেলাতে আসেনি। ওখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আই এম নট এ রোবটের ঘরে রাইট চিহ্ন চলে এসেছে এবং আমি সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু স্ট্যাটাসটি ওপেন হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, প্রথমে লেখা আছে একেডি আইডি, তারপরে কেবি আইডি, তারপরে ভোটার কার্ডের নম্বর, তারপরে আধার নম্বর, তারপরে ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড এরিয়া, স্ট্যাটাস এবং লাস্টে লেখা আছে ট্রানজাকশন স্ট্যাটাস। তো এইখানেই দেখুন বন্ধুরা, আপনারা কিছুদিন আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা আপনাদের মোবাইলে এসএমএসটি পেয়ে গেছেন, অথচ আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কেন অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশনটি শো করছে। তো আপনাদের তখন বলেছিলাম যে আপনাদের সবার অ্যাকাউন্টে যখন টাকাটি ক্রেডিট হয়ে যাবে, তখনই কিন্তু আপনাদের ওই ঘরটিতে অ্যাকাউন্ট ভ্যালিডটি উঠে গিয়ে ওখানে কিন্তু ট্রানজাকশন সাকসেস বলে এই অপশনটি চলে আসবে। তো দেখুন বন্ধুরা, যেহেতু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে রবি শস্য ফসলের টাকা ঢুকে গেছে, ওই জন্য কিন্তু আপনাদের ট্রানজাকশন সাকসেস এই অপশনটি লেখা কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে আপনারা যখন স্ট্যাটাসটি চেক করছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো কাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে? তো দেখা গেছে যে যারা কিন্তু ভোটার কার্ড দিয়ে চেক করছিলেন, হঠাৎ করে যদি আধার কার্ড দিয়ে আপনারা স্ট্যাটাসটি চেক করছেন, তাদের কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো আপনাদেরও সামনে আমি এরকম একটি প্রুফ তুলে ধরছি। উনার কিন্তু যখন আমি আধার কার্ড দিয়ে চেক করছিলাম, তখন কিন্তু উনার নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। আবার যখন ভোটার কার্ড দিয়ে চেক করছি, তখন কিন্তু উনার স্ট্যাটাসটি ওপেন হয়ে যাচ্ছে। এছাড়া বন্ধুরা, আপনারা যারা কমেন্টসে জানতে চেয়েছিলেন যে আপনাদের স্ট্যাটাসটি অ্যাপ্রুভড হয়ে গেছে, তার সাথে সাথে আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরেও বিভিন্ন রকমের আপডেট চলে এসেছে। তো আপনারা রবি শস্য ফসলের টাকাটি পাবেন কি পাবেন না? তো আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু রবি শস্য ফসলের টাকাটি আর ঢুকছে না। আপনারা কিন্তু খরিফ মরশুমের টাকাটি পেতে চলেছেন।
খরিফ মরশুমের টাকা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের ভেতরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। অর্থাৎ বিভিন্ন রকমের স্ট্যাটাসের পরিবর্তন কিন্তু আগে থেকে শুরু হয়। অর্থাৎ মার্চ মাস থেকে কিন্তু আপনাদের হয়তো স্ট্যাটাসের পরিবর্তন চলে আসতে পারে। তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে এপ্রিল মাস হয়ে যাবে। যেরকম আপনাদের নভেম্বরের শেষের দিকে যেরকম আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন হতে শুরু করেছিল, আপনারা ডিসেম্বর মাসে 12 তারিখে টাকা পেতে শুরু করেছিলেন, ঠিক তেমনিই কিন্তু মার্চের দিকে আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন হবে এবং এপ্রিল মাসে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের খরিফ মরশুমের টাকাটি পেতে চলেছেন। তবে যতদিন না পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম ভাবে নোটিশ বা বিজ্ঞপ্তি না জারি করছেন, ততদিন কিন্তু সঠিক খবরটি বলা যাচ্ছে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।